এই যে দেখেন গরম গরম পেঁয়াজি। মনে করেন যে প্রিয় মানুষের কাছ থেকে অবহেলাটা আমি কোনোভাবেই মেনে নিয়ে পারতাছি না। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। তাহলে তো রোজার মাসে এই পড়ছে, মনে করেন যে রোজার মাসে তো ব্যাকের বেতেই ভাজাভুজি সবকিছুই আছে। তাহলে আমাকে বেরতো তো তার থেকে আর ব্যতিক্রম কোনো কিছু না। আজকে আমি বানামো হইতেছে গিয়ে এই যে খেসারির ডাল নিছি, এই খেসারির ডাল দিয়ে বড়া বানামো একবারে সহজভাবে, মানে গ্রামের মানুষে যেমনি বানায়। আর আমি কিন্তু আসলে আপনাকে শিখাবার নি গাহে না, মানে আমাকে বাড়িতে যেমনি রেন দেখায় ডাল গুনায় তেলে ভালোভাবে ধুয়ে নিই। খেসারির ডাল দিয়ে আমাকে বাড়িতে বড়া বেঁকেই পছন্দ করে। অনেকে আবার কবেন যে খেসারির ডাল দিয়ে আবার বড়া, মানে বড়া কি মানে পেঁয়াজের নাগাল করে বানামো, খুব মজা লাগে। আমাকে বাড়ির এই বড়াটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। খেসারির ডাল আমি একবারে যে মিহি করে বাড়া তা বাড়ুম না, মানে একটু হালকা করে বাড়ুম, আধ বান্ধা করে। রোজার মাস আইলে না একটা আনন্দ আনন্দ লাগে। প্রথম ব্যাস বাটা শেষ, উঠিয়ে নেই। দ্বিতীয় ব্যাস বেঠে নেই। আমার দ্বিতীয় ব্যাস বানা শেষ, ডাল উঠিয়ে নেই। আসলে কি পেঁয়াজি বানাবার গেলে খুব একটা বাড়ান লাগে না, ডাল হালকা করে বেঠা নিলেই হয়। ডাল গুনে আমি খুব সুন্দর করে বেটা নিয়েছি আর সবকিছু একবারে কেটে মেটা নিয়েছি। এখন তেলে পেঁয়াজি যে বানামো একবারে খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিই। ডাল বাড়ার উপরে দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে দিব মরিচের গুঁড়া, আদা বাটা, সামান্য একটু জিরা বাটা। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিই। পেঁয়াজিটা যত ভালোভাবে মাখানি হয় ততই কিন্তু মজা লাগে। ওই খেলা বাবুর বাস পাই না রে। চুলাই কড়াই দিয়ে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা একটু ভালো করে গরম করে নই, তেলে সে না পেঁয়াজিটা ভালোভাবে উঠবো। তেলটা গরম হয়ে গেছে গা, পেঁয়াজি দিয়ে দিই।
রোজা থেকে কত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটু আমার ভিডিও পুরোভাবে দেখেন, তাই না? দেখেন না? খালা তুই সাদা বরকি খুঁজলি, ওই যে তোর পিছে সাদা বরকি দে। আমার প্রথম ব্যাচ পেঁয়াজি ভাজা হয়ে গেছে, গানা মেলে দেখেন কত সুন্দর হয়েছে। খালি পেঁয়াজির কালার দিয়ে দেখছেন এত সুন্দর হয়েছে। দ্বিতীয় ব্যাচ দিয়ে দিই। আমার দ্বিতীয় ব্যাচ পেঁয়াজি ভাজা হয়ে গেছে, গানা মেনি। ইফতার না মানে অন্য সময় যদি এই বুট পেঁয়াজ যদি বানিয়ে খাই এইরকম মজা লাগে না, কিন্তু এই রোজার মাসে এলে ইফতারের এই জিনিসগুলো এত মজা লাগে, মানে কি আল্লাহ মনে হয় সব মজা মনে হয় ঢেলে দেয় ইফতারের সময়। এই খাবারগুলো এত ভাল লাগে খাইতে। কি মেশিনে শব্দ হয় এখন? আলবাইতেছে সর্ষে খেত উঠিয়ে মেনছে। আমার পরের ব্যাচ হয়ে গেছে, গান আমি মস মশা পেঁয়াজি। আপনারা খালি সামনে থেকে দেখেন যে আমি এত সুন্দর করে পেঁয়াজি গুলা বানাইলাম, এত সুন্দর কালার আইছে, মানে কান্না দেখা লোভ লাগবো। এই যে দেখেন গরম গরম পেঁয়াজি, এটা হইতেছে আসল পেঁয়াজি। আমরা যে কিনে খাই তার থেকে এটা কত স্বাস্থ্যকর আর কত ভালো একটা খাবার। দেখলেনি তো আমার পেঁয়াজি গুলা কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে এটা কমেন্টে জানাইবেন। এত মুসমুসে হয়েছে পেঁয়াজি গুলো, ইফতারের সময় খুব মজা করে খামো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিও কিন্তু এখনই শেষ না, সারাদিন কি করি দেখতে থাকো। পেঁয়াজি বানিয়ে তারপরে আবার একটু আইলাম রান্ধনঘরে এনে। আসলেও কি মন মানসিকতা খুব একটা ভালো না। আসলেও আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো কে পারবেনি যে আমার কত ছোট বয়সে বিয়ে হয়েছে, সংসার কি জিনিস সেটা আমি শুরুতেই বুঝতাম না। তারপরে মনে করেন যে আমার বিয়ে হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে, এত কষ্ট করে মানে ওই ফ্যামিলিতে মানিয়ে নিছে। আমি কেউ লগে কোনোদিনও খারাপ ব্যবহার করি না। আমার দুইটা যাইও কে পারবো না, আমার শাশুড়িও কে পারবো না, আমার ননাসও কে পারবো না। মানে তারপরে এরকম করে বাচ্চা টাচ্চা হয় না, তারপরে স্বাদ হইলো, হওয়ার পরে আমাকে একটু আয় উন্নতি হওয়া ধরলো। মনে করেন যে বাড়িতে ছোটো মোটো করে একটা ঘর দিলাম, আমাকে থাকার ঘর আসছিল না।
এখন মনে করেন যে বাবুর আব্বু আবার নতুন করে কিছু একটা শুরু করছে, কাজ টাজ করতেছে এখন ভালোই। মানে এই মুহূর্তে মনে করেন যে প্রিয় মানুষের কাছ থেকে অবহেলাটা আমি কোনোভাবেই মেনে নিয়ে পারতাছি না। মানে খাই ঘুমাই, তারপরে বাবুরা নিয়ে স্কুলে যাই, মনটার মধ্যে খালি অশান্তি। মানে কোনো সময় শান্তি লাগে না, অশান্তি লাগে। কি কমু আর এখন উপর দিকে যদি থুতো দিই তাহলে নিজের গায়ের উপরে না পড়ে। একটা মানুষের লগে কথা কয়া যদি না পারান যায়, শান্তি যদি না পাওয়া যায়, কথা কয়াও পারি না, বুঝিয়েও পারি না, কেন্দাও পারি না, রাগ করেও পারি না। মানে কোনো কিছুতেই পারি না আমি। রাগও করা হারি, রাগ করলেও বুঝে না, কানলেও বুঝে না, অভিমান করলেও বুঝে না। হ্যাঁ যেরকম আছে সেই রকমই আছি। তাইলে আর কি কমো? তাইলে তো আর কোনো কিছু কওয়ার নেই। যখন বলে সম্পর্কের বয়স যখন বলে পুরাতন হয়, তখন বলে ভালোবাসা পুরাতন হয়ে যায়। তাহলে কি তাই ইয়া হয়েছে নাহি? মোট কথা আমার এখন আর ভাল লাগে না মনে হয়। এর নিয়ে এত এমনি করতেছে। আজকে 15-20টা দিন ধরে কোনো সময় আমার একটু সান্ত্বনাও দিল না, আমার নাকি ভালো একটা ব্যবহারও করলো না। যাই হোক, খুব ডিপ্রেশনের মধ্যে আছি। আপনার কাছে অনেক কিছু শেয়ার করলাম। ভিডিও আর আজকে বাড়াবো না। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে জানাই কেমন লাগলো। আমার একটু ভালো লাগতেছে না। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।